আমরা আমাদের এই জীবন থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারি, তাই বলবো সবসময় জীবন থেকে কিছু না কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবার নিয়ে। আশা করি আপনারাও আপনাদের পরিবার নিয়ে ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভাইয়া আপুদের সাথে শেয়ার করতে। আজকে আমি চিচিঙ্গা ভাজি করব, তাই আমি সব কিছু কুটে কেটে রেডি করে এখন আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার বাসায় একটু গ্যাসের সমস্যা দেখছি, আজকে একটু গ্যাসটা কমই ছিল। তারপরও কি করব, রান্না তো আমাকে করতে হবে। বাচ্চাদের খাবারের জন্য ওর বাবাকে দোকানে খাবার দিব, সব মিলিয়ে আমাকে তো রান্নাটা শেষ করতে হবে। তাই আমি অল্প আগুনেই রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে আমি কেটে রাখা চিচিঙ্গাগুলো এখন দিয়ে দিলাম। এই চিচিঙ্গা ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তরকারি রান্না করার চেয়ে যদি এভাবে ভাজিটা করে খাওয়া হয় তাহলে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। প্রতিদিনের মতো আপনাদের কাছে লাইকটা চেয়ে নিচ্ছি। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। আর আমি সব সময় আগের দিন রুটি বানিয়ে রাখি, সেজন্য এই যে আমি রুটি বানিয়েছি, এখন রুটিগুলো আমি হাফ শেখা দিয়ে তুলে রাখবো। আমি চেষ্টা করি আমার কাজগুলোকে একটু সহজ করে রাখার জন্য। এই যে আমি একটা পরিষ্কার ওড়না বিছিয়ে রেখেছি, এখন আমি এই ওড়নার মধ্যে এখন সবগুলো রুটি আমি ঠান্ডা হওয়ার জন্য মেলে দিচ্ছি। রুটিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা বক্সে করে ফ্রিজে তুলে রাখি। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চিচিঙ্গা ভাজিটা হয়ে আসছে, আর অল্প সময় বাকি। আমি কিন্তু চিচিঙ্গাতে ডিম দিব। এখানে আমি ইলিশ মাছ হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। কয়েক পিস আমি ফ্রাই করব আর কয়েক পিস আমি করলা দিয়ে রান্না করব। করলা দিয়ে ইলিশ মাছ আমার খুব প্রিয় একটা তরকারি, আমি খুব পছন্দ করি। আপনাদের ভাইয়া সব সময় বাজারে গেলে আমার জন্য করলা নিয়ে আসে, জানে আমি করলাটা খেতে খুব বেশি পছন্দ করি। আর আপনাদের ভাইয়াও সেই সাথে করলা খাওয়া শিখে গেছে, সেও কিন্তু খুব পছন্দ করে। বাচ্চারা কিন্তু পছন্দ করে না, তাই তাদের জন্য এখান থেকে আমি কয়েক পিস মাছ ফ্রাই করে নিব। আর সেই সাথে আমি এখানে চিচিঙ্গার মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি সব সময় এভাবে ভাজি করি, খুব অল্প তেল মশলায়। এই ভাজিটা খুবই ভালো লাগে, আমার ছেলেরাও পছন্দ করে। আমি আপনাদের ভাইয়া আমরা সবাই এই ভাজিটা খেতে খুব পছন্দ করি। তারপর আমি এখন মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। আপনাদের কাছে বলবো একটা কথা, আজকে আমরা জীবন থেকে প্রতিনিয়ত কিন্তু শিক্ষা পাই। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের সাথে দেখা হয়, অনেকের সাথে কথা হয়, অনেকের ব্যবহার থেকেও আমরা অনেক কিছু শিখি। তাই বলবো জীবন আমাদেরকে প্রতিনিয়তই শিক্ষা দেয়। আমরা অনেকেই এই জীবন থেকে শিক্ষা নিতে নিতে অনেক দেরি করে ফেলি, আবার অনেকেই খুব তাড়াতাড়ি শিক্ষা নিয়ে মানুষ চিনে ফেলি। আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার কাছে ধনিয়া পাতা না দিলে কেন জানি ভাজিটা অসম্পূর্ণ থাকে, তাই আমি সবসময় চেষ্টা করি এভাবে ভাজিতে ধনিয়া পাতা দেওয়ার জন্য। এই যে আমি মাছ 2-1 পিস তুলে রাখবো আমার বাচ্চাদের জন্য, তারা যেন ডাল দিয়ে আর ভাজি দিয়ে এভাবে খেতে পারে, কারণ তারা করলাটা বেশি একটা পছন্দ করে না। আপনাদের ভাইয়া আর আমার জন্য আমি করলাটা রান্না করছি। এখানে আমি পাতিলে ভেজে রাখা সেই মাছের তেলগুলো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। খুব সাধারণ ওয়েতে অল্প মশলায় আমি রান্না করছি। বেশি মশলা খেতে কিন্তু ভালো লাগে না, আর বেশি মশলা স্বাস্থ্যের জন্য ভালো না। তাই অল্প পরিমাণে মশলা দিয়ে আমি খুব সুন্দরভাবে রান্না করে নিচ্ছি।
এখানে আমি আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। এখন মশলাটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আপনারা যারা করলা খেতে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আর করলা সবজিটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যাদের ডায়াবেটিস তাদের জন্য তো খুবই উপকারী একটা সবজি। অবশ্যই চেষ্টা করবেন সাপ্তাহিক একটা খাবারের তালিকায় এই করলাটা রাখার জন্য। আর গরমে এই করলাটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও সবার পাশে আছি ইনশাআল্লাহ। এখানে দেখেন আমি করলা সবজিটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি এক পর্যায়ে ঝোল দিয়ে রান্না করে নিব। লাস্ট ফিনিশিংয়ের রান্নাটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। বাচ্চাদের স্কুলে থেকে আসার সময় হয়ে গেছে, তাই আমি একটু তাড়াহুড়ো করে নিচ্ছি। ওদের আবার কোচিং আছে, ওরা খেয়ে তারপর কোচিংয়ে যাবে, তাই আমি একটু তাড়াহুড়ো করে নিচ্ছি। সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি ইনশাআল্লাহ। আর সবার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।